শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি উপলক্ষে ২ দিনব্যাপী মহোৎসব শুরু হয়েছে পাবনায়। দেশের নানা প্রান্ত থেকে ঠাকুরের অনুসারী ও ভক্তদের আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে জেলা সদরের হিমায়তপুরে অবস্থিত ঠাকুরের তীর্থস্থান। মহোৎসবে আসা ভক্তদের আপ্যায়নে চলছে নানা কার্যক্রম। পাবনা থেকে ইয়াসিন আলী শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানবতাবাদী ও সর্বজনীন আধ্যাত্মিক ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস স্মরণে মহোৎসব শুরু হয়েছে পাবনাতে। বছরে ২ বার মার্চ মাসের দোল পূর্ণিমায় ৩ দিন ও ভাদ্র মাসের তালনবমী তিথিতে ২ দিন ঠাকুরের জন্মস্থান হিমায়তপুরে এই আয়োজন করা হয়। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত নারী পুরুষ পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন ঠাকুরের জন্মস্থানে। ধারাবাহিকভাবে চলে ঋত্বিক সম্মেলন, কর্মী সভা, যুব সম্মেলন ও মাতৃ সম্মেলন। ১৩৮তম তিথিতে তালনবমী তিথিতে এখানে অনুষ্ঠানে আমরা এসেছি। এখানে বছরে ২ বার অনুষ্ঠান হয়, মাঘ মাসে হয় এবং এই তালনবমী তিথি ভাদ্র মাসে হয়। সবচেয়ে ভালোবাসা আমাদের ঠাকুরের জন্মস্থান, ঠাকুর পরিবার, ঠাকুরের আমরা সৎসঙ্গ, ঠাকুরের অনেক আমরা পরিবার, আমাদের পরিবারের যত লোকজন সব আমাদের এই ঠাকুর পরিবারে, যার জন্য আমরা ঠাকুরকে ভালোবাসি। এখানে আমরা আসতেও ভালো। কোটিপতি থেকে গরিব, রিক্সা চালকের থেকে একটা বড় ব্যবসায়ী, সবাই আমরা এক জায়গায় আছি, এটাই বড় ধারণ। এখানে আসে আমাদের মঙ্গল হয়, সবকিছু হয়, একটা ধর্মীয় জায়গা, তীর্থস্থান, সেজন্য আমরা আসি। পূজা অর্চনা হয়, প্রার্থনা হয়, তীর্থের চান হয়, দোল উৎসব হয়, এজন্য আমরা আসি। অনুসারীরা সবাই আসে, 3 দিন করে মেলা হয়। আর আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে বড় কড়াই রান্না হয়, যে রান্নাটা অনেক বড় কড়াই, ব্যাপারটা খুব ভালো। যে ঠাকুরের সম্পর্কে আসছে, যে আসলে আসছে ঠাকুরের পথে, সেই আসলে বুঝতে পারবে। অন্য কারোর পক্ষে এটা বোঝা সম্ভব না। আমি ছোটবেলা থেকে এখানে, আমার বাড়ি হচ্ছে বাবার বাড়ি একদন্ত। আমরা ছোটবেলা থেকে এর মতো বয়স থেকে আমি এখানে আসতাম, এটা আমার খুব ভালো লাগতো। মহোৎসবে ভক্তদের জন্য আশ্রম প্রাঙ্গণে চলে রান্নার মহাযজ্ঞ। আনন্দবাজারে গিয়ে সকলেই বসে খাবার গ্রহণ করেন। শুধু খাবারই নয়, এখানে যারা আসেন তাদের জন্য রয়েছে থাকারও ব্যবস্থা। মন ভালো থাকে বা সৎভাবে চলা, সৎ কথা বলা, মানুষের যাজন করা, সৎ নাম ধ্যান করা। ঠাকুর যে বলছে নাম ধ্যান, সবসময় নামের দিকে থাকতে হবে। যারা হিন্দু ধর্মের আছি, এটাকে আমরা একটা পুণ্যস্থান বলি, তীর্থস্থান বলি। এখানে আইলে আমাদের মনে অনেকগুলা শান্তি পাই। তো প্রতি বৎসর আমরা আসার চেষ্টা রাখি। ঠাকুরেরও বলা আছে যে প্রতি বৎসর সাধ্য অনুযায়ী এই পুণ্যতীর্থ, এই যে জন্মভূমিতে মাথা নোয়াবার কথা বলেছেন। তো ঠাকুরের আদেশ সেই পালন করার উদ্দেশ্যে আজকে তেঁতুলিয়া থেকে ছুটে আসা। মানবজাতির জন্য প্রেম, করুণা ও ঐকান্তিক ঐক্যের বাণী প্রচার করতেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ১০০ বছর ধরে ঠাকুরের অনুসারীরা তার স্মরণে প্রতি বছর এই মহোৎসবের আয়োজন করে আসছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সকল ধর্মের ও মতের ঊর্ধ্বে উঠে মানুষের মুক্তি ও সমৃদ্ধির জন্য দিক নির্দেশনা দিয়েছেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।